করে বলো তো রিনা, কি হয়েছে? সোজা করে বলবো বলেই এখানে বসে আছি, আর আমার আপত্তিটা কোথায় সেটাও তোমাকে জানাবো। প্ল্যান করে তোমার পরিবারের লোক আমাকে দিনের পর দিন অপমান করবে, বাইরের লোকের সামনে আমাকে অপমান করবে। তালি কখনো এক হাতে বাজে না। জানি, এবার আমি নিজেই ডিসিশন নিয়েছি। কি ডিসিশন নিয়েছো তুমি? আমরা দুজন আলাদা হয়ে যাব। অসম্ভব। জানতাম তুমি এটাই বলবে, সেই জন্য আমি আর একটাও ডিসিশন নিয়েছি। যদি তুমি আমাকে নিয়ে এ বাড়ি থেকে আলাদা না হও, আমি যদি এ বাড়ি ছেড়ে চলে যাই, তাহলে তোমার বাবা মা ভাই বোন সকলের এগেনস্টে বধূ নির্যাতনের অভিযোগ করে যাব। 498A। আরে দিদি ভাই, তুমি? চলো, তোমার কাছে চা করা শিখতে হবে। চা করা? হ্যাঁ, দাদা অর্ডার দিয়েছে। তোমার পাশে দাঁড়িয়ে চা করা শিখতে হবে। কাল সকালে আমার হাতে চা না খেয়ে ও কাজে বেরোবে না। তুমি ভুল করছো রাজু। তোমার দাদা আর কোনো দিনই তোমাদের সাথে কিচ্ছু খাবে না। মানে? আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাবে? দিদি ভাই, ডোন্ট ডেয়ার টক টু মি। ডোন্ট। আজ থেকেই আমরা আলাদা হয়ে যাব। তুই নাকি তোর বউকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছিস? রিনা তো বলেছে। হ্যাঁ বলেছে, কিন্তু আমার বিশ্বাস হয়নি, তাই তোর কাছে জানতে এলাম। রিনার কথা আর আমার কথা আলাদা হবে কেন মা? আমরা তো স্বামী স্ত্রী। কিন্তু কেন? হঠাৎ কেন? কি এমন ঘটনা ঘটলো বিলু যে আজ হঠাৎ তোকে আলাদা হয়ে যেতে হচ্ছে? দাদা, আমাদের তরফে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুই সেটা বল, আমরা সংশোধন করে নেব। তুই বাড়িতে ঢোকার সময় একরকম ছিলি, হঠাৎ কি এমন ঘটলো যে তুই এরকম বদলে গেলি? যা হওয়ার হঠাৎই হয় রাজু। অন্ধ ছিলাম, হঠাৎ চোখটা খুলে গেল। আমার পক্ষে আর তোমাদের সংসারে টাকা দেওয়া সম্ভব হবে না। আমাকে তো আমাদের ভবিষ্যৎটাও দেখতে হবে। মা, মিনুর ব্যাপারটা দিদিভাই কোথাও থেকে জেনে যায়নি তো? তারপরে দিদিভাই হয়তো... না না না, সেটা যদি হতো তাহলে বিলু সঙ্গে সঙ্গে আমার কাছে জবাব দিয়ে চাইতো, এভাবে দূরে সরে যেত না। যাক, এখন তো আর এসব ভেবে কোনো লাভ নেই। তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি খুঁজে বার করব কি সেই রহস্য যার জন্য দাদা আজ এভাবে দূরে সরে গেল। আর তুমি দেখো বন্ধু, সংসারটাকে আমি আবার জোড়া লাগাবো। তুমি শুধু আমার সঙ্গে থেকো। আজকে সকালটা কিন্তু গত দিনগুলোর মতো নয় রিনা। যাই বলো, সংসারের জাঁতাকলের ঘটঘটানিটা এখানে নেই। এখানে শুধু আমরা আর আমরা স্বাধীন। এখন আমরা তাহলে এখন আমাদের নিজেদের দেখাশোনা করার দায়িত্বও আমাদের, ওদের নয়। আচ্ছা, তুমি কি বলতে চাইছো বলো তো বিলু? সকালে বেরোনোর আগে আমি কিছু খেয়ে বেরোই, এটা আমার মা আমাকে করে দিত। এখন সেটা তোমার দায়িত্ব। আচ্ছা, তোমরা এই পুরুষ মানুষেরা বাড়ির বউদের কি ভাবো? তোমরা কৃতদাসী নাকি? না, আমি যাদের থেকে শিক্ষা পেয়েছি তারা বাড়ির বউকে কখনো কৃতদাসী মনে করার শিক্ষা দেয়নি। তবে আমি এখন নিজেকে অল্প অল্প করে আবিষ্কার করছি। পুতুল নাচের পুতুল। ঘুমো, আমি তোমার জন্য অনেক অনেক টাকা নিয়ে ফিরে আসবো।